ফাইনালি এইচডিএফএক্স গ্লোবাল তাদের পেমেন্টটা ক্লিয়ার করে দিয়েছে। কারণ আপনারা প্রত্যেকে জানেন এবং প্রত্যেকে আপনারা এই মুহূর্তে খুবই হ্যাপি রয়েছেন। কারণ আপনারা কি জানেন এইচডিএফএক্স গ্লোবাল তাদের পাবলিকের পেমেন্ট দেওয়া চালু করে দিয়েছে এবং আপনারা হয়তো দেখে নিয়েছেন প্রত্যেকের ব্যাংকের অ্যাকাউন্টে চলে এসেছে এবং আপনাদের যে এইচডিএফএক্স গ্লোবালের যে আইডিটা রয়েছে সেখানে সবাইকার পেড দেখাচ্ছে। অ্যাকচুয়ালি আপনারা প্রত্যেকেই হ্যাপি রয়েছেন এই মুহূর্তে। আপনারা হয়তো বলতে শুনেছিলেন যে এসডি স্টার এফএক্সের একটি টি শার্ট পরে বলছে নাকি আপনাদের টেনশন করতে হবে না, আপনাদের পেমেন্ট চলে আসবে। তিনি হলো এসডি স্টার এফএক্সের মাস্টার বড় ট্রেডার। সেও তার কথা হচ্ছে 100% মিলে গিয়েছে, আপনাদের কোনো টেনশন নেওয়ার দরকার নেই। আপনাদেরকে হয়তো বলেছিল মনে আছে যে আপনাদের 22 তারিখ থেকে পুরোপুরি 100% পেমেন্ট ক্লিয়ার হয়ে যাবে। এরপরে আরেকটি হোয়াটসঅ্যাপের গ্রুপের মধ্যে একজন বলেছিল যেই সব ইউটিউবাররা ইউটিউবের মধ্যে এইচডিএফএক্স গ্লোবালের নেগেটিভ বিষয় নিয়ে বলছে তাদের দিকে এবার জবাব দিতে হবে। আপনারা তাহলে এই মুহূর্তে প্রত্যেকে হ্যাপি, আপনাদের প্রত্যেকের পেমেন্ট ক্লিয়ার হয়ে গিয়েছে। কারণ আপনারা কি জানেন আজকে কত তারিখ? আজকে হলো 26 তারিখ, মানে আর হাতে রয়েছে 3 দিন। 3 দিনের মধ্যে এইচডিএফএক্স গ্লোবালের প্রায় 2.5 লাখ মেম্বারকে পেমেন্ট করে দেবে এইচডিএফএক্স গ্লোবাল। আপনাদের কি মনে হয় এবং আপনারা কি দেখেছেন আপনাদের প্রত্যেকের ব্যাংকের অ্যাকাউন্টে এইচডিএফএক্স গ্লোবালের অল পেমেন্ট ক্লিয়ার হয়ে গিয়েছে? আপনারা আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টটা জাস্ট চেক করে দেখবেন। না হলে আপনারা কি করবেন, সেই পাসবইয়ের 1 মাসের স্টেটমেন্ট বের করবেন। সেই স্টেটমেন্ট থেকে আপনারা চেক করে দেখবেন এইচডিএফএক্স গ্লোবাল আপনাদের সবাইকে পেমেন্ট ক্লিয়ার করে দিয়েছে। আপনাদের কি খুশির খবর, তাই না? এরপরে দেখবেন যেই ব্যক্তি আপনাদেরকে বলেছিল এসডি স্টার এফএক্সের টি শার্টটি পরে যে আপনাদের টেনশন নিতে হবে না, আপনাদের নেগেটিভ মনোভাব করতে হবে না, আপনারা এবার তাকে বলুন সেই পেমেন্টটা কোথায় গিয়েছে। ওয়ার্কিং ব্যালেন্স তো উড়িয়ে দিয়েছে, 4 মাসের পেমেন্ট তো উড়িয়ে দিয়েছে, এবার কি জুন মাসের পেমেন্টটাও উড়িয়ে দেবে? কারণ আছে মাত্র 3 দিন। 3 দিনের পরে আবার জুলাই মাসের পেমেন্ট স্টার্টিং হচ্ছে। এইবার কি হবে তাকে এবার জিজ্ঞাসা করে জাস্ট দেখুন তো। কারণ যেই সব ব্যক্তি এই ইউটিউবের মধ্যে এসডি স্টার এফএক্সের লোগো পরে আবার কেউ কোনো গ্রুপের মধ্যে বলছে, যেই সব ইউটিউবাররা এইচডিএফএক্স সম্পর্কে নেগেটিভ বলছে তাদের সঙ্গে পার্সোনালি কথা বলবে, সেই ব্যক্তিটার নাম থেকে শুরু করে অল ফোন নাম্বার তো জাস্ট নেক্সট ভিডিওর মধ্যে আপনাদেরকে দেখিয়ে দেবো। কিন্তু তার আগে আপনাদের জানতে হবে হাতে আপনাদের রয়েছে মাত্র 3 দিন। আপনারা কি প্রত্যেকে পেমেন্ট পেয়ে গিয়েছেন? আর আপনাদের কি মনে হয় এই 3 দিনের মধ্যে আপনাদের প্রত্যেকের পেমেন্টটা ক্লিয়ার করে দেবে? সেই বিষয়টা কিন্তু খুব ভাবার বিষয় রয়েছে। কারণ যেই সব লিডারগুলো আপনাদেরকে বলছে আপনারা যা শান্ত হন, আপনাদেরকে পেমেন্ট ক্লিয়ার করে দেবে, মাথায় রাখবেন আপনারা প্রত্যেকে এই মাসে পেমেন্ট পাবেন না। আপনাদেরকে পেমেন্ট নিতে হবে আবার নেক্সট মান্থ থেকে। কারণ আপনারা কি জানেন এইচডিএফএক্স গ্লোবাল মাত্র কাদেরকে পেমেন্ট ক্লিয়ার করবে? মাত্র পেমেন্ট ক্লিয়ার করবে যাদের $50 নিচে আইডি। মানে ভেবেছেন তাদের এখনও প্রায় 50% মানুষের আইডির মধ্যে পেডই শো করাচ্ছে না, জাস্ট কয়েকজন মানুষের আইডির মধ্যে পেড শো করাচ্ছে। 50% মানুষের আইডির কোনো পেডই শো করাচ্ছে না। যাদের $10, $20, $30 পর্যন্ত রয়েছে তাদেরও পর্যন্ত শো করাচ্ছে না। তাহলে আপনাকে কিভাবে এইচডিএফএক্স গ্লোবাল এই 3 দিনের মধ্যে পেমেন্ট ক্লিয়ার করে দেবে? অনেকে আবার এইচডিএফএক্স গ্লোবালের সম্পর্কে বলছে, আপনারা হয়তো শুনবেন যে কিছু পেমেন্ট ছেড়ে দিয়েছে, আপনাদের এত পরিমাণ পেমেন্ট ছেড়ে দিয়েছে, এত পরিমাণ পেমেন্ট নেক্সট মান্থে ছাড়বে কিংবা কিছুদিন পরে ছাড়বে। আপনারা হয়তো এই বিষয় নিয়ে কিছু ডিসকাস করতে দেখছেন কাউকে, কিন্তু আপনারা কি জানেন যদি কোনো এইচডিএফএক্সের পেমেন্ট ছাড়ে তাহলে ভেবে নেবেন সেটা প্রত্যেকের জন্য ছাড়বে, আর যদি না ছাড়ে তাহলে কারো জন্যেই ছাড়বে না। আর যদিও এরা ছেড়ে থাকে এইভাবে যদি লিডারের থ্রু মাধ্যমে, তাহলে দেখবেন যেই সব ব্যক্তিরা সেখানে গিয়ে কোনো গণ্ডগোল করেছিল, কোনো কিছু প্রবলেম বিভৎস পরিমাণে শো করিয়েছিল, তাদের সেই সব আইডিগুলোকে নোটিশ করে সেই সব আইডিগুলোর মধ্যেই পেমেন্টটা ক্লিয়ার করবে এবং আপনাদের সামনে দেখিয়ে দিয়ে আপনাদেরকে শান্ত করিয়ে দেবে। এটাই হলো এই সব মার্কেটের মেন পলিসি। কারণ আপনারা যদি আদার্স কোম্পানি দিকে দেখেন তাদেরও কিন্তু সেম এইভাবে পেড দেখিয়ে দিয়েছে তাদের পেমেন্টটা হবে, অ্যাকচুয়ালি তাদের পেমেন্ট কিন্তু হয়নি। সেম আপনারাও আপনাদের কিছু পরিমাণে আইডিকে দেখছেন বিগত কয়েকদিন ধরে সেখানে পেড শো করাচ্ছে। আপনাদের কি কারো ব্যাংকের অ্যাকাউন্টে এসেছে? কারো কিন্তু ব্যাংকের অ্যাকাউন্টে আসেনি। আপনারা হয়তো বলতে শুনবেন
কিছু পরিমাণে ছেড়েছে আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে চলে আসবে। একটা জিনিস মাথায় রাখবেন, ব্যাংকের সঙ্গে HDFX Global যে সফটওয়্যারটা রয়েছে তার সঙ্গে কোনো সম্পর্ক নেই। যদি সেখান থেকে কোনো অ্যামাউন্ট পাস করে এবং আপনাদের যদি এই যে টোটাল যে আইডি রয়েছে HDFX Global মধ্যে, সেই আইডির যদি অল যে আপনাদের যে ব্যালেন্স যে রয়েছে, যেটা প্রফিট শেয়ারিং ব্যালেন্স, সেটার যদি টোটাল অ্যামাউন্ট কত হয়েছে সেই অ্যামাউন্টটা যদি HDFX Global তাদের ব্যাংক যেই ব্যাংকের মাধ্যমে অল মানি ট্রানজ্যাকশন করে সেখানে যদি পারমিশন দেয় এবং তার যদি এক্সেল শিট যদি জমা করে যদি সেখানে দেয়, তাহলেই কিন্তু আপনাদের অ্যাকাউন্টে কোনো পেমেন্ট ক্লিয়ার হবে। তার আগে কোনো পেমেন্ট ক্লিয়ার হবে না। যদি না এখান থেকে কোনো এক্সেল শিট পাঠায়, তার আগে আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে 1 টাকাও আসবে না। এটা কিন্তু মাথায় রাখবেন। আপনারা হয়তো কয়েকজন ভাবছেন যে এই পেমেন্টটা হয়ে যাবে, মাথায় রাখবেন এই পেমেন্টটা কিন্তু এত তাড়াতাড়ি হবে না। তাই নেক্সট ভিডিওতে আরও কিছু নতুন আপডেট দেবো। হাই গাইস, আপনাদের এই ভিডিওটা কেমন লাগলো লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে।